বন্ধুরা, আজকে বৃহস্পতিবার। আজকে মা লক্ষ্মী নারায়ণ সবার পুজো হয়ে গেল। দেখুন, এই যে ফল মিষ্টি। আজকে অমাবস্যা রয়েছে, তাই জন্যে ফল দিয়েও মা কালীকে পুজো দিলাম। এখানে আছে আমার মা শিবানী, তারপর দক্ষিণেশ্বর সব রয়েছে। তারপরে বিপত্তারিণী সব আছে। তা এই যে এখানে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়েছি। এখানে টুকটাক পড়েছে বেলপাতা, এটা ওটা, এখানটা পরিষ্কার হবে। আর এই দেখো, মা কালী মা রক্ষা করো মা। মাছগুলো পোনা মাছ, কাটা পোনা, এগুলো ভেজে তুলে নিলাম। এরপর ছোট ছোট পমফ্লেট পেয়েছে, এবার ছোট ছোট পমফ্লেটগুলো ভাজবো। এই যে ওইটুকুনি পমফ্লেট দেখুন, এই তাই কি দাম। কথা ভাজি এখন একদম একসঙ্গে এক হাঁড়ি ভাজবো না, আটকে যাবে। ছেলে মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে। আর এখানে হচ্ছে এই যে ওই কি ডাঁটা বলে, কাটোয়া ডাঁটা, আপনারা কি বলেন আমি জানি না, কালকে তুলে রেখেছি। আর এখানে হচ্ছে ইয়ে কাঁকরোল, আলু, এগুলো দিয়ে দিয়ে করবো আর কি, বুঝেছেন। আর এই ছোলাটাও দেবো, দিয়ে করবো। আর পমফ্লেট মাছটা সর্ষে দেওয়া হবে, আর পোনা মাছটা এমনি ঝোল হবে। বন্ধুরা, শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। কেমন শাশ্বতীশ ব্লগ আপনাদের ভালো লাগছে সেটা যদি একটু মতামতে জানান আমায়, আমি খুব উপকৃত হব। আর আজকের বৃহস্পতিবার, খুব ব্যস্ততম দিন, সবারই হয়, যা হয় মহিলাদের। তা সেই জন্যে পুজো টুজো হচ্ছে, আর তার মধ্যেই রান্নাও চলছে। পুজো মৌ দিচ্ছে, আমিও খানিকটা দিয়েছি। আর ওদিকে মাছ রান্না চলছে, ছেলে খেয়ে অফিস বেরোবে। আর মৌয়ের দাদা খেয়ে বেরিয়ে গেল। আর আমার স্নান টান সব হয়ে গেছে। দেখেছেন খন্তিটা পড়ে গেল ওই যে মাটিতে, ওই যে মাটিতে পড়ে গেল, এবার তুলব। আর নাতি ঘুমোচ্ছে। তাহলে দেখতে থাকুন শাশ্বতীশ ব্লগ। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর কমেন্টটা করবেন, আনন্দ পাই আমি। আর কমেন্ট করতে কিন্তু বিশাল কিছু ব্যাপার না, একটু কমেন্ট করবেন আর লাইক দেবেন অবশ্যই যেতে যেতে। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো যদি ভালো লাগে আপনাদের, আপনারা আবার দেখতে পারবেন। এখানে দেখুন আদা, শুধু আদা দিয়েছি, আর জিরে, ধনে, লঙ্কা, এই দিয়ে পাতলা করে একটা রসা টাইপের বানাচ্ছি। আর নুন দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছ কটা ছেড়ে দিলাম, আর ওইটা হবে ঝাল সর্ষে দিয়ে। তাহলে মাছটা একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো।
এখানে সব বেটের করা আছে, দেখা যাক যদি কিছু করা যায়। এগুলো চাপা দিতে হবে। আলুর তরকারিটা চাপা দিয়ে দিলাম, ঢোকার একটুখানি ছিল, চাপা দিলাম। চশমাটা এখানে থাক, ফিরে পাওয়ার ব্যাপার আছে। আর ওই শাকটা ভাবছি ফেলে দেবো, এই শুকনো হয়ে গেছে জানিস মো, ওখানটায় মুছতে হবে। এটা দিয়ে মুছি, আচ্ছা মুছে। এখানটা জল পড়েছে, ঠাকুরের জিনিস রাখা হয় তো, আর এই বৃহস্পতিবার একটু এদিক ওদিক করে রাখতে হয়, কেন জায়গাটা অত আমাদের বিশাল বড় নয় বাড়িটা যে অনেক জিনিস থাকবে। এই পরিষ্কার হয়ে গেল। আর একটু ফ্রিজটা মুছে নিচ্ছি, ওই একেবারে তালে ধুলো পড়েছে। ব্যাস হয়ে গেল অনেকটা কাজ। আর ওটা অফ করে দিই, মাথার মধ্যে বোঁবো বোঁবো করে ঘোরে। মাছটা হোক, ছেলের মতো ভাজা মাঝে রেখে দিয়েছি, ভাত দিয়ে খাবে। এখানে কাটোয়া ডাঁটার ওই চচ্চড়িটা করছি, দেখুন 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে কাঁকরোল আর আলুটা দিয়ে দিচ্ছি। এটা একটু সেদ্ধ হোক ততক্ষণ। এটা সর্ষে দিয়েই করবো, ভালো লাগবে। এটা হোক, সোফা টোফা আমাদের ক্লিন হচ্ছে, মৌ করছে। আমার নাতনি ঘুমোচ্ছে এখানে, ছোট্ট কুচকিটা হাঁ করে ঘুমোচ্ছে, দেখুন পুটু মানাটা এমনি করে ঘুমিয়ে পড়েছে। জানলাটা দিয়ে রোদ্দুরের হলকানি আসে তো, বেচারি শুয়ে থাকে, গরমটা ঢুকে যাবে। কারণ কি বলুন তো, এসিটা এই ঘরটায় চলে তো, আর ঘরটা একটু অন্ধকার আছে, এসিটা চলে, বেচারি ঘুমোয়, আর ঠান্ডাটা নয়তো বেরিয়ে যাবে। আমাদের কাজের বউ যে সে ঘরদোর মুছে দিয়ে গেছে তো, আর এই দেখেছেন রোদ্দুরের কি হলকানি, আর ওই জন্যে এটা দিয়ে দিই। নাতনিটা শুয়ে থাকে, আর গরমে কষ্ট হয় বেচারি, যেটুকু শুয়ে থাকে থাক, তারপরে উঠেই তো জানেন দুষ্টুমি শুরু করে। হাই, এখানে গোপাল শোয়ে, গোপালকে তুলে স্নান টান সেরে সব হয়ে গেছে। এখানে মা দুর্গা, এগুলো সব ক্লিন হয়ে গেছে সকালবেলা। রাধা কৃষ্ণ, এই ঘর তোর এবার একটু পরিষ্কার টরিষ্কার হবে। বন্ধুরা, আবার রান্নাঘরে এসে গেছি। আলুটা একটু কষা হয়েছে, এবার দিয়ে দেবো চচ্চড়ি, এটা শাকটা দিয়ে দেবো। তার আগে ছোলাটা দিয়ে দেবো, ছোলা আছে ভেজানো ছিল, এটা দিয়ে দেবো। আর এখানে একটু বড়া, এটা ছেলের মাছ, আর এখানে একটু ডাল বাটা আছে, এই ডালটা দিয়ে একটু বড়া ভাজা করে আর রেখে দেবো। আমি মৌ এরা সব খাবো, দেখি নাহলে পোস্ত করে দেবো। পোস্ত বাটা আছে, অসুবিধে নেই। ধনে জিরে সবই দিচ্ছি, আবার এও দেবো, সর্ষেও দেবো। নুনটা দিয়ে দিলাম, বেশি নুন দেবো না, নুন বেশি দিলে আবার নুনটা হয়ে যাবে। আর
ওই জন্যেই এখানে এবার দিয়ে দেবো শাকটা। শাকটা দিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো। পরে সর্ষেটা একটু দিয়ে ফোটাবো। এই কড়াটা না আমার খুব ভালো লাগছে, ননস্টিকের কড়া ছেলে কিনে দিয়েছে। এই ডাঁটাগুলো দিয়ে কিন্তু ডালও করা যায়, জানেন? ডাল করলেও কিন্তু খেতে ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। যে কোনো ডাল, মটর ডাল হোক, ছোলার ডাল হোক, যা ইচ্ছে ডাল ফোড়ন দিয়ে করলেও খুব ভালো লাগে। আজকে গোবিন্দর মা সকালে বাসন টাসন মেজে দিয়ে গেছে, আর দেরি হচ্ছে বলে বাড়িতে রাগারাগি করেছে ওদের, তাই জন্যে একটু জল দিয়ে দিই বন্ধুরা, জানেন তো, না তো তলাটা ধরে যেতে পারে। এটা একটু চাপা দিয়ে দেবো, ধরছে না, কমিয়ে আস্তে ধিমে তালে হোক। আর এইগুলো চাপা দিয়ে দেবো মাছগুলো, নয়তো বেড়াল ফেরাল ঢুকলে মুশকিল হয়ে যাবে। মাছটা চাপা দিয়ে দিই। বের করে দেবো। গুছিয়ে রাখি। এখানে দেখুন বড়া আলু দিয়ে পোস্ত ঝোল। এটা আমার আমার কর্তার। মাছ খেতে পারি না আমি, তাই এইগুলো হচ্ছে। এটা একটু ফুটে গেলে নামিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। প্রতিদিনের মতো এইখানে দেখুন সব ক্যাবিনেটগুলো মুছে নিচ্ছি। প্রতিদিনই যেরকম করি সেই রকম এটা ডেলি রুটিন হয়ে গেছে। এগুলো করতেই হয়, না হলে বড্ড ধুলো পড়ে। আর এগুলো তো আপনাদেরও দেখাতে হয়, আপনারা বোরিং হলেও কিছু করার নেই, তবু দেখতে হবে। যেহেতু এটা হচ্ছে আপনার ডেলি ব্লগ, সেহেতু আপনাদের দেখতে হবে কষ্ট করে হলেও। ভালো লাগে কিনা জানি না, তবুও দেখাই, কিছু তো করার নেই। এইগুলোই তো দেখতে হবে সবাইকে, আমরাও দেখি, আপনারাও দেখবেন। তা যাই হোক, এই ধুলোগুলো ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন যদি ক্লিন করা থাকে না, অনেকটা কাজ এগুলো থাকে। আর ডেলি যদি করে নেওয়া থাকে না, অনেকটা দেখবেন ভারী লাগে না কাজটা, অনেকটা মানে সহজ মনে হয়। আর প্রতিদিন মনে হয় যে এটা আমার করতে হবে, অভ্যেস হয়ে যায়, এটা অভ্যেস হয়ে যায়। কারণ এটা না করলে মনে হয় যেন এই কাজটা তো আজকে করলাম না, সেহেতু করে নেওয়াই ভালো। দেখুন সোফাটা সরিয়ে নিয়ে এইবারে জানলাটা আর একবার মুছে নিচ্ছি। এটা আমি প্রতিদিনই মুছে নিই, কারণ পাউডার মাখা হয় যেহেতু, পাউডার ওড়ে। তবে জানলার আজকে পর্দাগুলো চেঞ্জ করে দেবো। আর বিছানা চাদরটা একটু টেনে টুনে দিলাম, কারণ নাতনি খেলছে, সেটা এতে একটুখানি ঘেটে ঘুটে গেছে। এগুলো একটুখানি টেনে টুনে দেবো, পরিষ্কার করে নেবো। এই পর্দাগুলোকে লাগাচ্ছি, একটু ভারী পর্দা দিচ্ছি, কারণ রোদ্দুরের হলকানি আসে বড্ড। যতই কাঠের জানলা হোক না কেন, জানলা খুললেই তো হলকানি আসে। আর এসির রুম যেহেতু এটা একটুখানি ফাঁক ফোকর আছে, সেহেতু এসির হাওয়াটা বেরিয়ে যায়। বেরিয়ে গেলে এটা 1 টনের এসি, তাই জন্যে ওপরেরগুলো সব 1.5 টনের এসি, কিন্তু এই ঘরেরটা 1 টনের এসি যেহেতু, তাই
এটা একটুখানি ঠিকঠাক করে রাখতে হয়, কারণ হাওয়া বেরিয়ে গেলে ঠান্ডা হতে সময় লাগে, কারণ ঘরের জিনিসপত্রও বেশি। আর এদিকের জানলায় একটা পর্দা লাগিয়ে নিচ্ছি, এদিকে জানলাটা ফাঁকা থাকে তাই জন্যে। কিন্তু ওটা লাগিয়ে রাখা যায় না, জানেন তো, ভীষণ আমার নাতনি ওটা ধরে টানাটানি করে। যেমন সন্ধেবেলা আবার খুলে ফেলেছে ও, রডটা সমেত, রিক্স হয়ে যায় বলে ওটাকে সরিয়ে আবার রেখে দিয়েছি। টাঙিয়ে দিয়েছিলাম কিন্তু আবার খুলে রেখে দিতে হয়েছে। কিছু করার নেই, ছোট বাচ্চা তো, এই জন্যে আর কি। আর একটু বড় হলে হয়তো এটা আর করবে না। তা যাই হোক, ওর রিক্স হয়ে যায়, কেন ওগুলো তো স্টিলের, কোথায় কেটে কুটে যাবে, কোথায় একটা বিপদ এসে যাবে, তাই জন্যে আর কি ওইটাকে চেঞ্জ করছি, মানে খুলতে পারছিলাম না বলে একটু সময় লাগছিল। তারপর ওদিকে মৌয়ের বাবাও চলে গেল, সেলাই কাটতে গেল, ওনার যে অপারেশন হয়েছিল সেইখানে আর কি সেলাই টেলাই কাটতে গেল। আর গোবিন্দ মা আমাকে একটা কথা বলছে আর কি, যে এই টুকটাক আর কি আমাদের সংসারের যেসব কথা এগুলো আলোচনা করছে। দেখুন এখানে নাতনির ভাতটা ওর মা ম্যাশ করছে, আর এখানে ডিম সেদ্ধ করা আছে, আর এখানে হচ্ছে বড়া দিয়ে ঝোল করেছি পোস্ত দিয়ে, আর এখানে ভাত, আর এইটা হচ্ছে ওই ডাঁটার চচ্চড়ি করেছি, আর এখানে পমফ্রেট মাছ, পোনা মাছ, এইগুলো সব করেছি। আর মৌয়ের বাবা খেতে বসেছে, দাদা খেতে বসেছেন, আর আমি হাতটা ধুয়ে নিই, একটু হাত। আর ওখানে গোবিন্দ মাও খাচ্ছে, খেতে দিয়েছি, দুটো খাচ্ছে। এই ফাঁকে একটু চাও খেয়ে নেওয়া হয়ে গেল। দেখুন এখানে কলিন দিয়ে ভালো করে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, এই দরজার কাঁচটা মুছে নিচ্ছি, কারণ এসির এতে তারপরে আমাদের এমনিও হাত লেগে লেগে দাগ হয়ে যায়, একটা সব সময় আঙুলের ছাপে দাগ হয়ে যায়, এটা পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে। আর কাঁচের তো পুরোটাই ওপর থেকে নিচ অবধি, ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওর সঙ্গে গোবিন্দ মায়ের সঙ্গেও একটু গল্পও করছি, গোবিন্দর মা আমার সঙ্গে একটু গল্প করছে, আমিও একটু করছি। আর আজকের মৌর বাবাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গিয়েছিল ওই স্টিচ কাটাতে, স্টিচ শুকোচ্ছে না, অল্প অল্প করে কাটাচ্ছে, ওই জন্য প্রতিদিনই প্রায় নিয়ে যেতে হচ্ছে, দু একদিন অন্তর। আবার এই কাঁচের পেছন দিকটাও একটু মুছে নিচ্ছি। আর গোবিন্দমা কাজের দিকে চলে গেল। ওরা এই আলমারিগুলোও সব মুছে নিচ্ছি, প্রতিদিনই এগুলো করি, এটা নতুন করে দেখানোর কিছু নেই, আমি প্রতিদিনই করি এগুলো। প্রতিদিনই একবার করে না মুছে নিলে আমার অসুবিধে হয়, আমি যেন মনে হয় যে ধুলো ধুলো হয়ে রয়েছে। আর সাদা সাদা দেখবেন গুঁড়ো গুঁড়ো ধুলো ভীষণ উৎপাত করছে। তা পর্দাগুলো পাল্টে নিয়েছি, দেখুন তো পর্দাগুলো দিতে কীরকম দেখতে লাগছে, সুন্দর লাগছে না? আর বিছানাটাও একটু ক্লিন করে নিলাম, বাচ্চা খেলছিল তো ওই জন্য একটু গুছিয়ে টুছিয়ে নিলাম। আর ওদিকে নাতনিকে বললাম ওটা দিয়ে, তো আমার হাত যাচ্ছে না, দিয়েছে নাতনিকে। একটু থামস আপ করে দেখালাম, আদর করলাম, ওর খুব আনন্দ হয়, ওকে একটু এনকারেজ করলে ও খুব আনন্দ পায়, বাচ্চা তো একা একা থাকে, আর কি করব বলুন, ওকে নিয়ে আমাকে থাকতে হয়, তাই জন্য একটু ঘরটা গুছিয়েও নিচ্ছি। আর বাচ্চা বিছানা ছেড়ে কোথায় যাবে বলুন তো, ওই জন্য বিছানাতেই থাকে, ও থাকুক, আমার একটু পরিশ্রম হয়, হোক, বিছানা নোংরা হয় হোক, যখন বড় হবে তখন তো আর করবে না, এই অভাবটা তখন হবে। আজকে তো প্রচণ্ড গরম, দেখুন বন্ধুরা, গরমে ফিরলো কি কষ্ট, দেখুন প্রচণ্ড গরম, রোদ্দুরের কি অবস্থা। দোকানে থাকলে কি হবে, এসি তো আর দোকানে নেই, সব জায়গায় তো আর এসি হয় না, কী করবে বলুন, সংসার চালাতে গেলে বুঝতেই তো পারছেন কষ্ট করতেই হবে।
আর আমরা সংসারে করি আর ওরা রাস্তায় করে। ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটা। কীরকম লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। পর্দাটা চেঞ্জ করেছি, কীরকম লাগছে কমেন্টে বলবেন। হ্যাঁ ঠান্ডা বসে যাবে, কিচ্ছু হবে না, বাইরে বেরিয়ে গন্ড পেপসি নেই, আইসক্রিম আছে, খাবে নাকি? কোথায় আছে রে? একটা আমরা দুজন খাওয়া নিয়ে মামি আর কি হ্যাঁ এই তো দো বলে দিয়ে নিচ্ছি, আমি খাবো, এটা আমরা খাবো। বিছানা না পরে আরে পাল্টাতে হবে। শুরু কর, শুরু কর। হ্যাঁ আমরা কিছু কিনে নিই। এই দেখুন কি খাওয়াচ্ছে আমার কর্তা। সুগা ডুবিয়ে মারবে, সুগা ডুবি আইসক্রিম খাচ্ছি, বলে সুগা ডুবিকে মারবো। তোমার কই? আচ্ছা কোথায়? আচ্ছা পরে এতে খাও, খাও না, এত বড়টা খাবো? আচ্ছা খাও, শুরু করো তাহলে। আমি না এই আইসক্রিমটা খেতে খুব ভালোবাসি, ভেতরে ক্যালোরিজ থাকে। হ্যালো বুঝছো, ওটাও খাচ্ছে। ওই দেখুন দেখা আইসক্রিমটা, ও দাদা চুল বেঁধে দিচ্ছে। বড্ড ঠান্ডা, ওরে বাবারে। এই যো ক্যাডবেরিজ, এই চুল বেরিয়ে দিয়ে যাও, ডিজাইন হয়ে গেছে, খুব ভালো লাগছে। এটা খুব ভালো লাগে, একটা ভালো এইটাই আমার খেতে ভালো লাগে। আর কোনো আইসক্রিম ভালো লাগে না, এর ভেতরে ক্যাডবেরিজ দেওয়া হেভি লাগে। কি গরম, এখানে সব নাতির খেলনা রাখা রয়েছে গো বন্ধুরা। এই যে ঘর সব গুছানো আছে, হিট চেম্বার হয়ে গেছে দেখছেন। সেদিনকে সব গুছিয়ে গেছি। আর গাছগুলোর কি অবস্থা দেখি একবার। ওহ আহারে, সব ঝলসে যাচ্ছে গাছগুলো আমার। ওহো, আবার বিকেলে সব জল দিতে হবে। এই যে জবাটা কি সুন্দর হয়েছিল। এইখানেও আছে, এই দিকটাতেও রয়েছে গাছ। আবার ইনডোর প্ল্যান্টগুলোও আছে। এর ফুলটা হয়েছে দেখুন না কি সুন্দর, অ্যাডামাসে। এই যে আমার নাতনির বাঘ বসে আছে দেখুন ইজি চেয়ারে। কি গরম বন্ধুরা, এখন লোকে যাচ্ছে কি করে কে জানে, রোদ্দুরে বেরিয়েছে কি করে সব। কি গরম, পাপোশটা এখানটা দিয়ে দিই। বাবা, দরজা জানলা যত বন্ধ থাকে ততই ভালো। মৌরা নেই, ওর বাবাকে নিয়ে বেরিয়েছে। এই ঘর
আমাকে দেখছেন তো? চলুন, এইখানে দিদির মৌয়ের মায়ের ছবি, এই যে চল নিচে যাই। এই একটু ওপর নিচ ঘোরাফেরা করি। এইটা দেখেছেন? এইটা দেখুন, এইটা কিন্তু মৌ বানিয়েছে, এটা মৌ এঁকেছে, স্ট্রাকচারটা করেছে। আর আমাদের দেখুন বাইরেটা রোদ্দুর দেখেছেন, খা খা করছে একদম। ও বাবা, চলুন নিচে যাই। জাহাজটা দেখুন কি সুন্দর, কাঠের। এইরকম দেয়ালে করা আছে। গোবিন্দমা বাসন মাজছে, রোদ্দুর কি কে? আমাদের কচু বাগান দেখুন, কচু বাগান। কচু আবার বাগান, দিলখুশ। হ্যাঁ হ্যাঁ, দিলখুশ বলে, জানো গোবিন্দমা? ওগুলোকে বলে দিলখুশ। হ্যাঁ খেয়েছি। এই যে বন্ধুরা, এইগুলোকে বলে দিলখুশ। এইগুলো গোবিন্দর মা এনে দিয়েছে, খাচ্ছি, বেশ ভালো খেতে। এই আবার নাতনির জন্য চিপস নিয়ে এসছে, লেসের 2 প্যাকেট। আর রান্নাঘর সব কমপ্লিট, এই দেখুন সব হয়ে গেছে গোছানো। এই যে সব মোছামুছি সব হয়ে গেছে। এই 2 তুলে দিই, এই 2 তোলা হয়নি। নুন চিনি ভাই বোন, এই পড়িস না, নুন চিনি ভাই বোন তুলে রেখে দিলাম। আর এইবার খাওয়া দাওয়ার হবে। কর্তা এসে গেছে, মৌরা খেয়ে চলে গেছে। এই দেখুন ঘরটা কেমন লাগছে, ভালো লাগছে তো? ব্যাস তাহলেই হলো। এই কাঁচটা পরিষ্কার করে নিয়েছে, একদম চকচক করছে কাঁচটা। আর এই ঘরটাই ঠান্ডা গো, যতক্ষণ এসিটা বন্ধ ছিল তাও কি ঠান্ডা ঘর। এই ঘর বিছানাটা কি করলি মানা, এই পরিষ্কার করেছি। হ্যাঁ বন্ধুরা দেখুন কি মেঘ করেছে, আর সেরকম মেঘ ডাকছে, শুনতে পাচ্ছেন? ওই যে হেভি লাগছে, দারুণ লাগছে মানা, ভাল লাগছে না? আয় আয় আয়, এখান থেকে দাঁড়া, এটা তুলি। ভাল লাগছে খুব, আকাশটা খুব সুন্দর লাগছে, মেঘ করেছে, দারুণ লাগছে, খুব ভাল লাগছে। ওই শুনতে পাচ্ছেন কি মেঘ ডাকছে, ভয় লাগছে। আর গাছগুলো খুব জল পাবে আজকে, খুব জল পাবে গাছগুলো, বলবো না? গাছগুলো খুব জল পাবে, বৃষ্টি হবে। কি সুন্দর এই গরমের মধ্যে গোলাপটা হয়ে যাচ্ছে, এই যে গোলাপটা খুব সুন্দর, গোলাপগুলো হয়ে আছে। কোনটা মা? এই দেখুন বোগেনভেলিয়া আমার কিরকম হয়ে আছে, দেখেছেন? এই খুব ভালো হয়েছে, ছোট্ট একটা গোলাপ হয়েছে।
তোমাকে দেবো? হ্যাঁ, তুই ছিঁড়বে নাকি? হ্যাঁ, হাতে রেখে দাও। সুন্দর না গোলাপটা? এই দেখুন, এই টগরটা কালকে ফুটবে। কত বড় কুঁড়িটা দেখুন দাঁড়া, এই দেখুন কত বড় কুঁড়িটা, কালকে ফুটবে, কালকে দেখাবো। এই দেখুন কত বড় কুঁড়িটা। এটা থোকো টাইপের হয়, এরকম থোকো 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 থোকো। ওইখানেও আছে না? হ্যাঁ, এই যে এইখানেও আছে, বড় বড় হয় খুব। কি ভাল লাগছে বাইরেটা, কালো করেছে। হিউজ মাছ, এটা আমরা সারা সপ্তাহ এইখান থেকে মাছ আমরা আনতে যাই। যেরকম এটা হচ্ছে সোনারপুর ঘাসিয়ারা, হ্যাঁ, সেখানে ওই মোড়ে আর কি, মোড়ের মাথায় এর দোকানটা। ভীষণ এরা ভালো, এদের ব্যবহার ভীষণ ভালো। আপনারাও যদি আশেপাশে কোথাও থাকেন তাহলে টাটকা মাছ আর ভীষণ ভালো, এদের ব্যবহারও খুব ভালো, গিয়ে কিনে আনতে পারেন। কোনো স্পন্সর্ড ভিডিও নয়, এটা আমি নিজে থেকেই বলছি। আমরা গিয়েছিলাম কিনতে, হ্যাঁ, ওই জন্যে আর কি কিনলাম, প্রচুর মাছ কিনেছি। এই যে আমি এখানে বসে আছি, আর এই যে দুটো দোকান পাশাপাশি, প্রচুর মাছ আমরা কিনি। আর এদের ব্যবহারগুলো এত ভালো না যে কি বলবো। এই যে ইলিশ মাছ দেখুন, আমি ইলিশ মাছও আমরা কিনেছি, হ্যাঁ, 1600 টাকা। এই 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 যে আধঘানাটা 1800 টাকা দিয়ে আধঘানাটা কিনেছি কিলো। আর এটা দেখছেন কত বড়, ওই আধঘানাটা দেখা যাচ্ছে, ওটা আমরা নিয়েছি, আর পুরোটা নিতে পারিনি। আর ওই ওই আধঘানাটা দেখা যাচ্ছে ওইটা, আর এই আর ওরা ভালো করে দেখা। এই দেখুন আমার কর্তা দাঁড়িয়ে আছে, এই মাছ কিনছে। আর ইলিশ মাছ কেনা হলো, আমার ছেলে আমি ভীষণ ইলিশ মাছটা ভালোবাসি। কেনা হলো, পমফ্রেট মাছ কেনা হয়েছে, ট্যাংরা মাছ কেনা হয়েছে। মৌয়ের বাবা গিয়েছিল, সে আবার একটা পোনা মাছ কিনেছে, গোটা আস্ত। আর হচ্ছে আর পাবদা মাছ কেনা হয়েছে, অনেক অনেক মাছ কেনা হয়েছে। তারপরে চিংড়ি কেনা হয়েছে, তারপরে আর কি জানো, তেলাপিয়া, এইসব নানা রকম ধরনের মাছ কেনা হয়েছে। আর রাজা দাঁড়িয়ে আছে এখানে আমার। দেখুন বন্ধুরা, এখানে বসে আছি আর দেখছি সবাই কিনছে। ওই যে মৌয়ের বাবা, আমার কর্তা, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মাছ টাছ কেনাকিনি হচ্ছে, আর আমি একটু বসে আছি। আর নাতনিকে নিয়ে ওর বাবা একটু এদিক ওদিক ঘুরতে গেছে, বললো চল একটু ঘুরিয়ে আনি। বড্ড এখানটা মশা তো, ওই জন্যেই। আর বেশ ভালো লাগছিল, অনেক দিন বাদে মাছের এখানে গেছি, বেশ কাটছে করছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এরা। বন্ধুরা ইয়েতে গিয়েছিলাম, ওখানেই মেলা, তা ওর পাশেই মেলা বসেছে দেখলাম। তা কিসের মেলা জানি না, তবে ওখান থেকে একটা ট্রে কিনলাম, ওই যেগুলো আপনাদের দেখালাম সেইগুলো কিনেছি। মেলায় গেছি কিছু কিনবো না, এটা তো হতে পারে না। বিশেষ করে আমার তো এইসব বদনাম আছে জানেন তো বাড়িতে, আমি গেলেই কিছু না কিছু কিনতে হবে আমার, সেই জন্যে। আর এইগুলো দেখুন আমার কর্তা করেছে, ভিডিওটা করেছে, সব তুলেছে। এই যে মেলাটা বসেছে, নানা রকম খাবার, তারপরে এই যে যা মেলায় বসে আর কি আনুষাঙ্গিক সব বসেছে। আমার নাতনিরও আবার খেলার জিনিসপত্র কেনা হয়েছে, ওই যে পুতুল কিনেছে, একটা ফ্যান কিনেছে ছোট্ট, ওর যা তাই কিনেছে। একটু বেরিয়েছিলাম, মাছ টাছ কিনতে গিয়েছিলাম, কিনে টিনে তারপর চলে এলাম। আর এসে এই একটু বসলাম, বসে আপনাদের সঙ্গে একটু কথা বলছি। অনেক মাছ নিয়ে এলাম, ট্যাংরা মাছ থেকে শুরু করে অনেক মাছ। চলুন দেখাই, বেসিনে ধোয়া হচ্ছে, এইবার মাছটা দেখাবো। চলুন, আমার কর্তা দেখাবে বলছে। ইলিশ মাছটা তুলে রেখেছো? কত মাছ এসছে দেখুন, তেলাপিয়া থেকে শুরু করে পমফ্রেট, পার্শে, ট্যাংরা, পোনা, চিংড়ি, এই যে কত মাছ দেখুন। আবার কি জানো, ইলিশ মাছও এসছে।
আটকে গেছে, আমি ফ্রিজটা অফ করে হ্যাঁ। দিয়েছি। দেখেছেন কত মাছ, তারপরে আর মাছের তেলও আছে, ওই যে আবার মুড়ো আছে, সবই মানে মাছটা গোটা এনেছে তো। ওটা কিন্তু এমনিতেও রাখলেও কিন্তু ভালো ঠান্ডা হয়ে যায়। এমনিতেই রান্নার রাত এই জল পড়ছে, জল পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানেও বেড়ালের মাছ, এই যে দেখেছেন, আমাদের বেড়াল কিন্তু খারাপ খায় না, আমাদের মতোই খায়। দেখুন এখানে দেখুন ছুরি কিনেছি না, কি ধার, এটা এটা বিশাল ধার এগুলো, এই ছুরিগুলো জানেন মেলা থেকে কিনলাম, ওখানে মেলা বসেছিল, আপনাদের ওগুলো পোস্ট করে দেবো দেখবেন, মেলা বসেছিল। জায়গাটার নাম কি জানো? সোনারপুর ঘাসিয়ারা বলে। আর এটা জিন্দালের ভালো হাতাটা, আর এই ট্রেটা এনেছি জানিস মো, খুব ভালো ভারী, 100 টাকা। আর এই যে এটা নিয়েছি এই ধূপ টুপ জ্বালার জন্য, এটা খুব কাজের, এটা কিনেছি। এই কেনাকাটা হয়েছে টুকটাক, বেরোলে যা হয় আর কি, বুঝলেন। আবার নাতনির পুতুল দেখুন, এই যে খেলছে, দেখাও মা দেখাও, তুমি কি কিনেছো? হ্যাঁ এই যে পুতুল, তারপরে এই যে টেবিল ফ্যানটা কিন্তু সত্যি চলছে, এই যে হাওয়ায় উঠছে দেখুন, এই যে পুতুলকে ঘুম পাড়াচ্ছে। অফ করো, একটু অফ করো, দেখাও আন্টিদের। ওই যে আবার অফ হয়ে গেল, ওই যে এটা অরিজিনাল কিন্তু, আবার চালাও, ওই যে আবার চলছে, হেভি হাওয়া জানেন, এটা আমরাও হাওয়া খেতে পারি, খুব সুন্দর হাওয়া। ওকে, আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না, কারণ এটার উপরই সব কিছু।